অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে দিয়ে যান মেয়ে ও মেয়ের জামাতা। দায়িত্ব নিলেন সেই এলাকার ওসি। অত্যন্ত সুন্দর ভূমিকা নিয়েছেন পুলিশের একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা। গাজীপুর সদর উপজেলায় 60 অসুস্থ এক বৃদ্ধকে তার মেয়ে ও জামাতা জঙ্গলে ফেলে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 3 দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে ওই বৃদ্ধের দায়িত্ব নেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম। অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা এই পুলিশ অফিসারের। 60 অসুস্থ বাবা সাকিব আলী সর্দারকে নিয়ে এসেছিলেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। বৃদ্ধ বাবার অসুস্থতার কারণে এই পুনর্বাসন কেন্দ্রে রাখতে অনীহা প্রকাশ করে কর্তৃপক্ষ। কোনো উপায় না দেখে হোতাপাড়া এলাকার বিমান বাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে বৃদ্ধকে ফেলে রেখে চলে যান বড় মেয়ে ও জামাতা। সেখানে 2 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত গজারি বনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 3 দিন পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম বৃদ্ধকে গজারি বন থেকে উদ্ধার করেন। তিনি এখন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার হওয়া বৃদ্ধ হলেন শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সর্দার। তিনি পেশায় চালক ড্রাইভার ছিলেন। তার এক ছেলে ও 2 মেয়ে রয়েছে। জঙ্গলে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম বলেন, গত 14 ডিসেম্বর বিকেলে থানার আওতাধীন একটি জঙ্গলে এক বৃদ্ধের পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মলমূত্র লেগেছিল এবং প্রসাবের রাস্তায় একটি ক্যানুলা লাগানো ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা অফিসারকে জানানো হলে তারাও কিছু দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতেই থানার গাড়িতে করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করা হবে। এই সময় মৃত্যুর আগ পর্যন্ত ওই বৃদ্ধের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন সেই থানার ওসি।